বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে, যোগ্যতা থাকে থাক, না থাকে না থাক। যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, যার যোগ্যতা ছিল, তার টাকা নেই, এই জন্য চেয়ারে দেওয়া হয়নি। টাকা 20 লাখ 50 লাখ দিয়ে এই যে আল্লাহর ওলি দীপু মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়ার জন্য 2 কোটি টাকা করে হারাম মনে করে ফিস, আর বিভিন্ন কলেজের মাদ্রাসার এই সমস্ত জায়গায় 20 লাখ 30 লাখ 50 লাখ করে টাকা উনি, আর বাকিগুলো তো বাদ দিলাম। আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হইল তার এই টাকা। এখন ডিম খাচ্ছে, পচা ডিম, আর কিল ঘষি গালিগালাজ তো আছে। এতগুলো পুলিশ বেষ্টনীতে থাকার পরও যেভাবে লাথি গোটা কিল খাচ্ছে, বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে বের ফেলত। তার জন্য কি করেছিলেন আপনি বলেন? কিচ্ছু সাথে নিতে পারছেন না। যতগুলো মামলা হত্যা আপনার নামে এখন যদি সঠিকভাবে ইনসাফ ভিত্তিক রায় তো হবে আশা করছি, রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে, কোনো উপকারে আসবে না। পৃথিবীর জমিটা ধোঁকা, আমরা যেন ধোঁকায় আবার না পড়ি। আমরা যারা আখিরাতকে গুরুত্ব দেই, সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে, এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি দেখবেন এই পৃথিবীর জমিটা আপনার কাছে সহজ মনে হবে। কোনো টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাঁই পাবে না। জামাত ইসলামের আমিরের নাম বলছে কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়। ওনার ছেলেও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় ভর্তি। এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন, কোনো চাপ, চিন্তার রেখা শরীরের ভেতরে ভেতরে নেই। ওনাকে বললাম স্যার আপনি তো কথা বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে বিভিন্ন কায়দায় নিষেধে। আমার বলছে হামজা মোবাইল দিয়ে কি করবো? বললাম আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা তারা হাজার হাজার জেলে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনাদের বাড়িতে। আমার যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আজটা মনে হয়েছে। আমার বলছে হামজা যাদেরকে বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দ্রে মরে যায়, অথচ কান্না কাটি তো দূরের কথা, এই কথা আমার শুনিয়েছে। তখনই বুঝেছি ওনার মান কত উপরে।